হয়েছে, মোটামুটি গোছানো হয়েছে। এখন শুধু আমাদের কাজ শুরু করা হলো। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো হাজির হয়ে গেলাম আপনাদের সামনে সাপ্তাহিক আয়োজন নিয়ে। সাপ্তাহিক অনুষ্ঠান। হ্যাঁ, তো এটা আপনারা জানেন, আমেরিকান প্রবাসী আমার শ্রদ্ধেয় বড় ভাই ইসলাম ভাইয়ের আয়োজন, এই সাপ্তাহিক আয়োজনটা আর কি আমাদের। তো ওই ভাই পরিচালনা করে এটা। তো যাই হোক, আজকের মেনু আমাদের কী কী আছে শর্টকাটে, মানে যতটুকু না বললেই নয়, এইভাবে আমরা বলে দেই। প্রথমে চাল, প্রথমে এখানে চাউল আনছি 25 কেজি চাউল। তারপরে আছে আপনার এই যে ক্ষেতের চাউল, এটা খেসারি। আর তারপরে এই যে আদা রসুন বাটা, ময় মশলা, ঘি, সয়াবিন তেল, সরিষার তেল আছে, এই যে কাঁচামরিচ, তারপরে আছে লেবু, শসা, তারপরে আছে এই যে মশলা, হলুদ, মরিচ, ধনিয়া, ডাউল, লবণ, চিনি। আর এই যে দেখেন এখানে কি এটা ঢাইকে রাখছে, এই যে এখানে এলাম 12 কেজি দুধ এই কলসের মধ্যে। আর হচ্ছে এলাম এখানে আছে এই যে সেমাই, এই যে মিষ্টি খাবারের জন্য আজকে সেমাই। আজকে হলো সেমাই, সেমাই রান্না করা হবে আজকে। আর ওখানে আছে এই যে বুটের ডাল, হ্যাঁ বুটের ডাল ভিজায় রাখছে। আর এখানে আছে এলা 15 কেজি মুরগি। এই যে মুরগি। তো আমি একটা কথা বলি আপনাদের, না বললে তো বুঝবেন না। তো আমেরিকান প্রবাসী যে ভাই আমার, এই ভাই বলছিল আজকে একটা অনুষ্ঠান, মানে অন্যভাবে আর কি। তো যাই হোক, অনুষ্ঠানটা আমরা দেবো, এই সপ্তাহে দিতে পারলাম না। এই সপ্তাহে একটু মেঘাচ্ছন্ন পরিবেশ আছে, এই জন্য আমরা চিন্তা করছি আজকে একটা অন্যরকম খাবার দেবো। সারা রাত বৃষ্টি হয়েছে, এই জন্যে আমরা ঠান্ডা মুরগির মাংস দিয়ে আজকে আমরা খিচুড়ি আয়োজন করতেছি। মানিকগঞ্জের বিখ্যাত এটা খিচুড়ি, এইটা সবাই পছন্দ করে। তো এই খিচুড়ি আয়োজন করতেছি, পাশাপাশি একটা মিষ্টি খাবার থাকবে। তো এই আয়োজনটার জন্য এই আমরা গোছগাছ করে নিয়েছি অলরেডি। তো যাই হোক, আমরা এখন কাজে চলে যাই। আর চেষ্টা করব দেখানোর জন্য, যতটুকু সম্ভব আপনাদের দেখাবো আমরা। সাথে থাকেন, দেখতে থাকেন। 3 রকমের ডাল দিয়ে মাংস দিয়ে খিচুড়ি হবে। খিচুড়ি হবে, হ্যাঁ। আর এখানে অনেক মশলা আছে, যে কালকে যে দেখাই, মানে আগের দিন রাতেই আমরা এই যেটা করে রাখি, কারণ এই যে আদা রসুন ছিল ব্লেন্ডার করে একবারে, রাখছি। হ্যাঁ। একটা অনুষ্ঠান করতে গেলে অনেক কিছু বহু কিছুর প্রয়োজন, হ্যাঁ, রেডি করতে অনেক সময় লাগে। রান্না করতে সময় লাগে না, কিন্তু রেডি করতে সময় লাগে। তো যাই হোক, এখন কাজে কামে হাত দিয়ে দিয়ে আমরা শুরু করে দেব। প্রথম কাজ হলো যে মুরগির মুরগিগুলো বানানো, হ্যাঁ। বানাই নেব। তো বন্ধুরা, দেখাইলাম তো আজকের আয়োজন। তো আপনাদের সাথে সব কিছু অল্প অল্প করে শেয়ার করি, ঠিক না? আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। বৃষ্টি যে সাজছে, রাত্রেও নামছে, এখন যদি বৃষ্টি নামে যে কিভাবে কাজ করবো এটাই টেনশন। তো যাই হোক, আজকে মনে হয় বাহিরে চুলা করাই যাবো না, বুঝছো? দেখা যাক, আজকে মনে হয় ঘরেই রান্না করতে হইব, কারণ বৃষ্টি নামলে তো বাইরে রান্না করা যায় না। তো জিনিস বুঝছাও তো, এর লেগে মেনু পরিবর্তন হয়েছে। হ্যাঁ বুঝলাম। আজকে যে মেনুটা মানে দিতেছি খিচুড়ি, বৃষ্টির লগে একেবারে পুরো খাপের খাপ আম্বিয়ার বাপ। আচ্ছা যাই হোক, ঠান্ডা পরিবেশে খিচুড়ি খাইতে, মাংস দিয়ে খিচুড়ি খাওয়া অনেক ভালো লাগবে। মানে মানিকগঞ্জের মানুষ, বাচ্চা বলো বড় বলো, সবাই প্রিয়। তো আজকে জানি রান্না বান্নাটা জানি আল্লাহর রহমতে ঠিকঠাক করতে পারি, এইটা একটা কথা না।
আজকে দুধের কালার দিচ্ছে একদম একদম খিসার মতো। তো দেওয়া হলো বিসমিল্লাহর নাম নিয়ে। তো এখানে হলো এই যে যখন কলসি নিয়ে যায় তখন ছাঁকনি দিয়ে দিই, বড় ছাঁকনি দিয়ে সাইকা সাইকা হ্যাঁ এমনি থাকাই আছে। এখন বিসমিল্লাহ নাম নিয়ে চুলাটা ধরাই দাও। আজকে তো মনে করো এবারে দই নিয়ে আইছি, দই একেবারে মনে করো সেই দুধ এটা। আলহামদুলিল্লাহ আজকে দুধ অনেক অনেক ভালো হয়েছে। এত ঘন হয় মনে হয় এই যে যেগুলি যে দেশি গরুর দুধ হয় না, ওই বেশি ঘন হয়। একেবারে এগুলো দেশি একেবারে পেটি গরুর দুধ। দুধটা জ্বালাম হয়েছে, এখন চিনি দিয়ে দিই। পরে আবার দিয়ে খেতে পারি। একটু ভাঙে দেবো, একদিক দিবে একদিক দিয়ে না। এখন আবার বৃষ্টির ভাবটা পরিষ্কার হয়ে রোদ উঠছে, ঠিক না? এখন বাহিরে রান্না করা যাইবে। সবে আল্লাহর ইচ্ছে, তোমার আমার কোনো ইচ্ছা না, বুঝো নাই? আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমরা হয়তো অনেক সময় বুঝি না, কিন্তু আল্লাহ সব কিছু ঊর্ধ্বে। দিয়ে দাও দিয়ে দাও। লবণ দিয়ে দিলাম, মিষ্টি খাবার তো। একটু লবণ দিলে আর একটু মিষ্টিটা স্বাদ বাইরে। মিষ্টত্বটা বাড়ে। ওই যে একটু এলাচ দারচিনি দাও। সবই দেব, টেনশনের কারণ নাই। এই যে এলাচ দারচিনি দিয়ে দিই। কিসমিস এই যে দেখেন কেমন। দেখেন সেমাই কত সুন্দর দেখা যাইতেছে এখন। আর এই সেমাইটা আমাদের অঞ্চলে অনেক প্রচলন আছে। আর এই সেমাইটা অনেক স্বাদের, মানে পাতলা। সেমাইটা হলো পাতলা করে রান্না করতে হয়। এটা আমরা রান্না করতে আর একটু ঘন হইব, এই রান্না শেষ হইলে আর একটু ঘন হইব আর কি। মিষ্টি খাবারের যে হ্যাঁ। একটা বাসনা সেটা কিন্তু বের হয়েছে। বের হয়েছে অলরেডি, সেই রকম একটা খাবার এটা। সেমাই রান্না হয়ে গেল। রান্না হয়ে গেল মজাদার সময়। হ্যাঁ এই যে এখন আমরা বাইরে নেব। কাছে নিয়ে না ধরি। বিসমিল্লাহ। ধরছি, তুমি এই করো। একেবারে খাঁটি দুধের। আর চিনি আরো দেওয়া হয়েছে মিষ্টি দেখে। হুম মিষ্টি দেখায় চিনি দিছি। বুঝছি বুঝছি, আরেকটা ধরো, একটা ধরো, ওখানে বসো। চুলার ডাল ধরাই দিছি এখন। এখন এই যে আমরা ব্যাগটা বসাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যাগ গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল। এই যে সরিষার তেল।
মিক্স করে দেবো সরষে আর সোয়াবিন। কালার দারচিনি দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আদা রসুন বাটা আরেকটু দিব একটু বেশি দিলাম। দিয়ে দিলাম পানি হলুদের গুঁড়া কালার দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম ধইনার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে দিলাম বড় ডাল দিয়ে দিলাম মুরগির মাংস এখন দিয়ে দেবো খেসারির ডাল বাতাস ডাল দিবি তো মানে তাপ লাগে যে সাইডে যাই তাপ লাগে এখন দিয়ে দিব চাউল তাপ অনেক হ্যাঁ
দিয়ে দিলাম খিচুড়ির সিক্রেট মশলা। এই মশলাটা খিচুড়ির স্বাদ বাড়াই দেয়। ঢাকনা দিয়ে দিলাম। এখন মুসুরির দিয়ে দিলাম মুসুরির ডাউল। দাও, দমে দিয়ে দিলাম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে সূরা ফাতিহা একবার সূরা ইখলাস 3 বার পাঠ করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আল্লাহ তাআলা আমাদেরকে এই ভিলেজ বাংলা মহিলা কল্যাণ বিদ্যা নিবাসে দোয়া মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য শুকরিয়া আদায় করে করি আলহামদুলিল্লাহ। কারেন্ট নাই গরম, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন অতি তাড়াতাড়ি কারেন্ট দিয়ে দেন যাতে একটু আরামে বসা যায়। আমরা সকলেই দোয়া করব এই আয়োজনের যারা ব্যবস্থা করেছেন আয়োজন করেছেন এই ভিলেজ বাংলার স্বত্বাধিকারী মোহাম্মদ ফারুক ভাই, তার পিতা মোহাম্মদ কাশেম শিকদার সাহেব এবং তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলের জন্য আমরা দোয়া করব। এবং বিশেষ করে যিনি আজকের আয়োজন করেছেন আমেরিকান প্রবাসী মোহাম্মদ ইসলাম ভাই, তার জন্য আমরা দোয়া করব। মোহাম্মদ মুয়াজ চৌধুরী সাহেব আমেরিকান প্রবাসী, তার জন্য আমরা দোয়া করব। এবং মোহাম্মদ আশিক ভাই আমেরিকান প্রবাসী, তার জন্য আমরা সকলেই দোয়া করব। এবং এই ভিলেজ বাংলার সাথে শুরু লগ্ন থেকেই যত প্রবাসী ভাই বোনেরা যুক্ত আছেন আমরা সবার জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলের আমল নামায় আজকের এই সওয়াবকে পৌঁছায় দেন, সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাল মুরসালিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين পরওয়ারদিগার মাওলাই করিম, আমরা তোমার কতিপয় গুনাহগার বান্দা। হে আল্লাহ, বরকতময় জিলকদ মাসে, সম্মানিত মাসে, হজের মাসে আল্লাহ এই তরা গ্রামের মানব সেবামূলক প্রতিষ্ঠান ভিলেজ বাংলা মহিলা কল্যাণ বৃদ্ধা নিবাসে বসে আল্লাহ মাদ্রাসার তালেব ইলমদেরকে নিয়ে, হাফেজ আলেমদেরকে সাথে নিয়ে, দাড়ি পাকা ময় মুরব্বীদেরকে সাথে নিয়ে তোমার শাহী দরবারে হাত পেতেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের আয়োজনকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, আমরা যেই ক্ষুদ্র আমলটুকু করেছি যদি এর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মেহেরবানি করে ক্ষমা করে দাও। আল্লাহ, আজকের এই আমলের সমস্ত সওয়াবকে আরো কোটি গুণে বৃদ্ধি করে সোনার মদিনায় নবীজির রওজা মুবারকে পৌঁছায়া দাও। দুনিয়ার জমিনে তোমার যত নেককার বান্দা বান্দিরা অন্ধকার কবরে চলে গেছেন সকলের কবরে পৌঁছায়া দাও। আল্লাহ, ইয়ার সওয়াবখানি আমাদের ময় মুরব্বিয়ানে কেরাম আত্মীয় স্বজন বংশের লোকজন আমাদেরকে ছেড়ে যারা অন্ধকার কবরে চলে গেছেন সকলের কবরে পৌঁছায়া দাও। এ আল্লাহ, খাস করে এই ভিলেজ বাংলা মহিলা কল্যাণ বৃদ্ধা নিবাসকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ, এই প্রতিষ্ঠানের সাথে যত ভাই বোনেরা দেশ থেকে প্রবাস থেকে শুরু লগ্ন থেকেই যুক্ত ছিলেন আল্লাহ সকলের আমল নামায় সওয়াব হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ, সকলের ময় মুরব্বিয়ানে কেরাম আত্মীয় স্বজনের কবরে পৌঁছায়া দাও। আল্লাহ, খাস করে এই ভিলেজ বাংলার কর্ণধার মোহাম্মদ ফারুক ভাইকে কবুল আর মঞ্জুর করে নাও। হে আল্লাহ, তার মাধ্যমে আরো অনেক কাজ যেন হয় তৌফিক দিয়ে দাও। হে আল্লাহ, তার পরিবার পরিজন সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, তাদের সমস্ত রকমের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে দাও। কামাই রোজগারে আরো বরকত দিয়ে দাও। সন্তানদেরকে দিনদার পরহেজগার
মুত্তাকি নামাজি বান্দা বান্দি হিসেবে কবুল করে নাও। এ আল্লাহ, এই বাড়ির মুরব্বী মোহাম্মদ কাশেম শিকদার সাহেবকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাকে তুমি নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ তার বংশের যত মুরব্বিয়ানে কেরাম আত্মীয় স্বজন ইন্তেকাল করে চলে গেছেন সবাইকে মাফ করে জান্নাতবাসী করে দাও। আল্লাহ খাস করে বিশেষ করে আজকের আয়োজনের যিনি ব্যবস্থা করেছেন আমেরিকান প্রবাসী মোহাম্মদ ইসলাম ভাই, আল্লাহ তার আমল নামায়ের সওয়াব হাদিয়াকে পৌঁছায়া দাও। আল্লাহ তার পরিবার পরিজন আত্মীয় স্বজন মুরব্বীদের আমল নামায় পৌঁছায়া দাও। আল্লাহ তাকে তুমি নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ প্রতি সপ্তাহে আল্লাহ মাদ্রাসার তালেবে ইলম সহ গ্রামের অনেক মানুষকে অসংখ্য মানুষকে খাবারের আয়োজন করতেছেন। আল্লাহ মেহেরবানি করে তার এই ত্যাগকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তার শরীর স্বাস্থ্যকে ভালো করে দাও, কামাই রোজগারে বরকত দিয়া দাও, মনের সমস্ত নেক আশাকে পূরণ করে দাও। আল্লাহ আরো এক ভাই মোহাম্মদ মুয়াজ চৌধুরী সাহেব আমেরিকান প্রবাসী, আল্লাহ তার আমল নামায় সওয়াব হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ তার কামাই রোজগারে বরকত দিয়া দাও, পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলের আমল নামায় পৌঁছায়া দাও। আল্লাহর দোয়া চেয়েছেন আমেরিকান প্রবাসী মোহাম্মদ আশিক ভাই, আল্লাহ তার আমল নামায় সওয়াব হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সুখে শান্তিতে প্রবাস জীবনে বসবাস করার তৌফিক দিয়া দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের সবাইকে দিনের জন্য কবুল করে নাও। আল্লাহ আমাদের প্রত্যেকের জায়গা থেকে মানুষের কল্যাণ যেন করতে পারি তৌফিক আমাদেরকে দিয়া দাও। আল্লাহ আজকের আয়োজনকে কবুল আর মঞ্জুর করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তো বন্ধুরা, এই যে আমার মাই খালারা বসে রয়েছে, অনুষ্ঠান হলো, খাবার অনেক ভালো হয়েছে, সবাই অনেক প্রশংসা করছে যে খাবার অনেক ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আজকাল সকালে বৃষ্টি ভাব হয়েছিল আর সারাদিন বৃষ্টি আসে নাই। এই যে উপরে তাঁবু টানানো হয়েছে আর মোটামুটি কাজ গুছাইছি, সব কাজই গুছাইছি। এই যে বারান্দা সব মোছা টোছা হয়েছে, এখন শুধু তাঁবুগুলি খুলবো। তো যাই হোক, সারাদিন অনেক কাজ করলাম, পেরেশানি। তো খাবার যে ভালো হয়েছে সবাই প্রশংসা করছে, আলহামদুলিল্লাহ, এতে অনেক খুশি। তো এই যে মায়েরা বসে রয়েছে, দেখেন আমরা যে মাঝে মধ্যে বলি, এখন কিন্তু আমাদের এখানে মা খালারা 7 জন আছে, 7 জন আছে। তো আবার আজকেও আসছিল, এই অনুষ্ঠানের ভিতরে এক জায়গা থেকে আসছিল, হুন্ডা নিয়ে 2 লোক।
দেখে গেল, কালকে এক মায়ের নিয়ে আসবো। তো ভিডিওটা আর বড় না করি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।